ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে আপনাদের মাঝে আসছি রুহুল ভাইয়ের একটু সাক্ষাৎকার নেব। এটা হচ্ছে কলমসদ্দি গ্রাম, দাঁতপুর ইউনিয়ন, বোয়ালমারি, ফরিদপুর। ইনি কত শতাংশের মতো পেঁয়াজ লাগাইছেন? পেঁয়াজ সম্পর্কে কিছু আমি বলেন। ভাই 100 শতক পেঁয়াজ আবাদ করছি। জি, প্রথম 4 কেজি দানা চারাই 100 শতক পেঁয়াজ আমি ইনশাল্লাহ মাঠে লাগাইছি। আল্লাহ দিলি দেখেন পেঁয়াজগুলো গ্রোথটাও ভালো আছে। এই যে দেখেন কতদিন, 40 দিন বয়স না? 40 দিন 42 দিন বয়স লাগানো। যাক, এই যে দেখেন, এই জায়গায় দিই, এই পাশে আছে এই দেখেন। যে আপনি হাত দিয়ে দেখান এখানে 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 আছে হলো 50 শতক। আর এই যে আর এইদিকে। এখানে 50 শতক 100 শতক আমি ইনশাল্লাহ এখানে হ্যাঁ, লাগাইছি। মোটর দিয়ে পানি, বাড়ির পর মোটর আছে। এই হ্যাঁ, মোটরের পানির ব্যবস্থা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, তা পেঁয়াজ হলো অত্যাধিক ভাই খরচ, ঠিক হ্যাঁ, আছে? এই জি, বছর বীজের দাম, সারের দাম, হুম, কীটনাশক 4 বার করে ওষুধ দিছি। জি, 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 অত্যাধিক আমাদের খরচ। এই হুম, পেঁয়াজ যদি আমাদের বাইরের রাষ্ট্র থেকে, ভারত থেকে বন্ধ রাখে, যখন ওঠে যখন পেঁয়াজটা। ওঠে যখন ৩ মাস থেকে ৪ মাস যদি বন্ধ রাখে জি, পেঁয়াজটা আমাদের, জি, 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 তখন আমাদের মোটামুটি কৃষকদের পয়সা পাবে। ধার জি, দেনা করে, লোন করে এই কৃষক এই পেঁয়াজ করছে। এখন জি, এই জি, পেঁয়াজের দাম যদি মোটামুটি এভাবে না থাকে, তাহলে মানুষ পেঁয়াজ লাগানো আগ্রহ হারাই ফেলাবে। হারাই ফেলাম। পেঁয়াজ আর লাগাবে না। তারপরও বাংলাদেশে কৃষিকাজের সাথে বাংলাদেশ জড়িত। হলো 80% কৃষক। এই কৃষি পণ্যের উপর নির্ভর হলো এই বাংলাদেশ। এই বাংলাদেশে। কৃষিকে আগেই নিয়ে গেলেই বাংলাদেশ আমাদের স্বয়ংসম্পূর্ণ হবে। হ্যাঁ, জি, জি, বাংলাদেশ আমাদের ডেভেলপ হবে। জি, জি, এজন্য জি, কৃষির পর সর্বশ্রেষ্ঠ গুরুত্ব দিতে হবে দিতে এই হবে। হ্যাঁ, সরকারের। হ্যাঁ, জি, এই জি, সরকার নেক্সটে যে বিএনপি সরকার আসবে সেও যেন এই যারাই কৃষির পর আসুক পরে। যারাই হ্যাঁ, আসুক নেক্সট টাইমে ইনশাল্লাহ। আমি শুনছি নাছির ভাই নাকি আমাদের কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি। সভাপতি। জি, জি, ইনশাল্লাহ তার প্রতিও আমাদের আকুল আবেদন আবেদন থাকবে যে যে সে যেন কৃষির পর আমাদের আমাদের লক্ষ্য রাখে। এটা লক্ষ্য রাখে। জি, জি, এই জি, হলো আমার মোটামুটি বক্তব্য। জি, ঠিক জি, আছে? জি, আমি কৃষির সাথেই শুরু থেকেই জড়িত শেষ হ্যাঁ, পর্যন্ত। হ্যাঁ, আমি কৃষি নিয়েই মোটামুটি গবেষণা করি। হ্যাঁ, হ্যাঁ, আমার তামাক আছে, জি, আমার জি, সরিষা আছে, হ্যাঁ। আমার ওই পেঁয়াজ যে দেখা আছে, যাচ্ছে দুনিয়াও আছে না? আমার ধনিয়া আছে, হ্যাঁ, দুনিয়া। রসুন আছে। এগুলো আমি ভ্যারাইটিস হ্যাঁ, কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। তা হ্যাঁ, কৃষিকাজে ভালো আছেন আমার আপনি। কৃষিকাজে ইনশাআল্লাহ হ্যাঁ, ভালো আছে। আমি আবার কৃষির উপরই নির্ভর। দেখলাম যে একটা ওই সাইডে পুকুর কাটাইছেন। হ্যাঁ, ওখানে আমি একটা পুকুর কাটাইছি, হুম, মাছ চাষ করছি। মাছও জি। ইনশাআল্লাহ মাছও একটা ভালো হ্যাঁ, মাছেরও ডেভেলপমেন্ট দরকার আছে। আছে। এবারও ৫০-৬০ মণ মাছ ইনশাআল্লাহ জি, পুকুর জি, থেকে আসছিল। জি, জি, একটা ভালো বেনিফিট ইনশাআল্লাহ। হ্যাঁ, জি, জি, জি। এইভাবে মোটামুটি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার এই যে লিচুর বাগান না, ওটা আমের বাগান করছেন? এটা আমের বাগান আছে আমার ১ একর, এক লিচুর একর। বাগান আছে ৫০ শতক। হ্যাঁ, জি, জি। লিচুর থেকে এই আম থেকে ইনশাআল্লাহ ভালো ভালো এটা একটা ডেভেলপ বেনিফিট আসে। ইনশাআল্লাহ হ্যাঁ, আমার আসে, আসে। আসে। তাহলে এভাবেই যে আমার যাক আপনি পথ চলা। খুব ভালোই আছেন। যাক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায়, জি, জি, সবার জি। দোয়ায় ইনশাআল্লাহ ভালোই আছি ইনশাআল্লাহ যাক, এবং সুস্থ আছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে। ভালো থাকবেন দর্শক। যাক, ভালো লাগলো আপনার কথাগুলো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে দেখেন পেঁয়াজ দেখাচ্ছি। যাক, কৃষিকাজের সাথে উনি জড়িত অনেক দিন ধরে। যাক, ভালো উন্নত করেছে। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ।